বং দর্পণ বিনোদন সবার জন্য। ছেচল্লিশ বছর ধরে অবিরাম পথে এগিয়ে চলেছে কন্ট্রাভেন্স আর্ট গ্রুপ। এই দীর্ঘ পথে প্রবীণ এবং নবীন শিল্পীরা একই সাথে তাদের সৃষ্টি নিয়ে এগিয়ে চলেছে। প্রতিবারের মতো এবারেও তাদের বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হলো একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। কন্ট্রাভেন্স আর্ট গ্রুপের ৪৪তম বার্ষিক প্রদর্শনী সেজে উঠেছে চিত্রকলা, ভাস্কর্য এবং ছাপাই চিত্রের সমারোহে। এবার চোখ রাখা যাক শিল্পীদের বক্তব্যে এবং প্রদর্শনীটিতে। এটা আমাদের কন্ট্রাইভেন্স আর্টিস্ট গিল্ড, এটা এস্টাবলিশড ইন দ্য ইয়ার অফ 1979। তো সেই হিসাবে এটা আমাদের 44th কনজিকিউটিভ অ্যানুয়াল এক্সিবিশনস ইন একাডেমি অফ ফাইন আর্টস। যেহেতু মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস আর দ্য আলমা ম্যাটার অফ গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, তো সেই জন্য আমরা প্রতিবারই আমাদের অ্যানুয়াল এক্সিবিশন সেটা চেষ্টা করি এই একাডেমি অফ ফাইন আর্টসে করতে। তো এবারে আমাদের 9 জন পার্টিসিপেন্টস আছেন যারা মেম্বার অফ কন্ট্রাইভেন্স আর্টিস্ট গিল্ড এবং 2 জন গেস্ট আর্টিস্ট আছেন। And as you can see, যে আমাদের এই যে গ্রুপে যে এক্সিবিশনসটা হচ্ছে, ইটস আ কম্বিনেশন অফ ভ্যারিড পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার্স স্টার্টিং ফ্রম পটচিত্র স্টাইল, যেটা অনিমেষের আমাদের অনিমেষের কাজে আছে। তারপরে বিকাশ মুখার্জি সিনিয়র আর্টিস্ট, ওনার যেটা নেপ স্টাইল, মলয় দত্ত পিস অফ সিরিজ, যেটা রয়েছে পিসের উপরে, শ্রীমন্ত কাজ আপনি দেখছেন, ফটোরিয়ালিজম বা কিছুটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, নৃপেননাথ সিনিয়র আর্টিস্ট, নৃপেননাথ, সমীর মণ্ডল, প্রদীপ সুর, বিকাশ মুখার্জি, এরা সব গভর্নমেন্ট কলেজের ফার্স্ট আউট আর কি। স্কাল্পচার ডিভিশনে রয়েছে
আমাদের প্রদীপ সুর সিনিয়র আর্টিস্ট এবং তার সঙ্গে সুব্রত কর্মকার এবং সূর্য পোরেল। এছাড়া প্রিন্ট মেকিং আছে সুদীপ সাহা এবং সুরজিৎ বর্মন, তার আপনি দেখবেন এখানে যে ওয়াচ টেকনিকের উপরে খুব বিপুল কাজ রয়েছে। দীপঙ্কর দা আছেন সিনিয়র আর্টিস্ট দীপঙ্কর মুখার্জি। কন্ট্রাইভ্যান্স এটা সারা বছর ধরে একটা অর্গানাইজেশন যারা আর্টের উপরে বিভিন্ন রকম এক্সিবিশনস ওয়ার্কশপ করে থাকে, নট অনলি ইন বেঙ্গল, আউটসাইড বেঙ্গল, প্যান ইন্ডিয়া আমরা এক্সিবিশনস করি। ইভেন উই হ্যাভ গট কোলাবোরেশনস উইথ অ্যাবান্ডেন্ট আর্ট গ্যালারি লন্ডনেও আমরা 2016 অনওয়ার্ডস নেই করে প্রায় 5টা এক্সিবিশনস করেছি। তো এই আর কি, এখন যেরকম বর্তমান আর্থসামাজিক কাঠামোতে ইন্ডিভিজুয়াল 16 এক্সিবিশনস তো সবার পক্ষে সম্ভব হয় না, তো সেখানে একটা গ্রুপ যেটা 79 আজকে 2025 হয়ে গেল আর কি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় অনেক পার্টিসিপেন্টস এসছেন বা পরবর্তীকালে আমাদের কিছু স্বনামধন্য আর্টিস্ট মারাও গেছেন, কিন্তু আমাদের গ্রুপ এগিয়ে চলছে নতুন আর্টিস্টদের নিয়ে, এই আর কি। আমি অনিমেষ বিশ্বাস, আমি এই গ্রুপে 2005 থেকে আছি। এই গ্রুপে যে ছবি আঁকার যে ব্যাপার, বিভিন্ন ধরনের আমাদের সিনিয়র আর্টিস্ট যারা আছে তারা সমেত আরও জুনিয়র কিছু রয়েছি, আমরা যারা রয়েছি, এইভাবে দীর্ঘদিন ধরে আমাদের এই ক্যাম্প ইয়েটা চলছে, গ্রুপটা চলছে। আমাদের গ্রুপে যথেষ্ট প্রত্যেক বছরই অ্যানুয়াল শো হয়। এবছরে আমাদের যে অ্যানুয়াল শো হচ্ছে 44 অ্যানুয়াল শো। এখানে আমার পেন্টিং রয়েছে, আর বেসিক্যালি আমার যে পেন্টিংগুলো কালীঘাট আর ইন্ডিয়ান স্টাইলে আমার করা ছবিগুলোর মধ্যে আমি ডিম ফ্লোয়ার আর তোমার ফেস্টিভ মুড মানে উৎসবের নিয়ে ছবিগুলো করেছি। এই ছবিগুলো বিভিন্ন মাধ্যম বলতে গেলে আমার অ্যাক্রিলিক কালারেই আমার ছবিগুলো, ম্যাক্সিমাম ছবি। এই হলো আমার ব্যাপার। বিষয়বস্তু সাধারণত আমরা সাধারণ জনজীবন থেকে যে ধরনের বিষয়বস্তু আমরা উঠে আসে, সেই সব বিভিন্ন এক এক সময় এক এক রকম আমরা বিষয়বস্তু নিয়ে করি, একটা সিরিজ করি। প্রত্যেকটা ছবির মধ্যেই আমরা একসাথে 3-4টে করে বা 5টা করে একটা সিরিজ করলাম। সেই হিসাবে আমাদের এক্সিবিশন যখন হয় তখন সেই অনুযায়ী আমরা ছবিগুলো দিই। আমি সুব্রত বর্মন, মাইথোলজির ওপর বেশি কাজ করি। ও আসে একটা পেন্টিং মিনিমাম অনেকবার ধুয়ে দিয়ে কাজটা করতে হয় আমার। যেমন এখানে একটা পেন্টিং দেখা যাচ্ছে বুদ্ধ সুজাতা পালক নিয়ে যখন এসেছিল বুদ্ধদেবের কাছে, সেই সময়কার সেই চিত্রটাকে ধরার চেষ্টা করেছি। এখানে মানে যেগুলো আমি কিছু টেক্সচার ইউজ করা আছে, যেগুলো হাতে ধরে ধরে করা, কিছু লাইন করা আছে। ইন্ডিয়ান মাইথোলজিটার ওপর পুরো বেস করেই করা ব্যাপারটা। এর থেকে আমাদের বেশি কিছু বলার নেই। ঠিক আছে, নমস্কার। সরি, প্রসিডিওর হচ্ছে প্রথমে আমরা ড্রয়িংটা করে নিই। ড্রয়িংটা করে নেওয়ার পর তারপরে সেটাকে ট্রেস করি। ট্রেস করার পর ফাইনাল পেপারে তোলার পর সেটাকে কালার চাপিয়ে ওয়াশ করি। আবার শুকিয়ে গেল আবার কালার চাপিয়ে আবার ওয়াশ করি, আবার কালার চাপিয়ে, এরকম করতে করতে যতক্ষণ মনোপুরত হয় 10, 12, 15, 20 বার ওয়াশ করে একটা জায়গায় আসাবো, তারপরে ফাইনাল আস্তে আস্তে ফিনিশ করতে হয় আমাদের। এখানে ইন্ডিয়া মাইথোলজি শিব পার্বতী আছে, শিব গিটার বাজাচ্ছে, ভগবান শিব তার যে সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন সেই সব সময় আমরা দেখেছি সেই সময় ঢোল বাজাতে। আমি এখানে দেখেছি সে গিটার বাজাচ্ছে। আমি এখানে শিবকে আবার আরেকটা ছবিতে দেখানো আছে, ভগবান শিব তার আনন্দতে সে ডান্সিং প্রসেস দাঁড়িয়ে আছে। তারপরে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশির মধ্যে বাজাচ্ছে। তারপরে এখানে বুদ্ধকে দেখানো হয়েছে। তারপরে এখানে যেমন শিব এবং দুর্গা দুজনকে দেখানো হয়েছে আমার পেছনের ছবিটা, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এছাড়া পরবর্তী নেক্সট এক্সিবিশনে আরও হয়তো মাইথোলজি নিয়ে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আমি। এই গ্রুপটা অ্যাকচুয়ালি আমাদের গ্রুপটা হচ্ছে মেম্বারশিপ, তো আমি মেম্বার না, আমি অ্যাজ এ গেস্ট আর্টিস্ট হিসাবে আছি। মেম্বাররা আছেন যেমন গ্রুপটা পুরো অমিত দাই দেখেন, তার নিষেধেই তিনি আমন্ত্রিত করেছেন, তার জন্য আমি এসেছি। এই গ্রুপটা অনেক পুরনো, প্রায় 35 বছরের গ্রুপ। আমি খুব গর্ববোধ করছি এই গ্রুপে আমি পার্টিসিপেট করতে পেরে। বিকাশ মুখার্জি, পেন্টার,
আমি কন্ট্রাইভেন্স গ্রুপের ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার। আমাদের গ্রুপের বয়স হলো 44 বছর। এটা 44তম শো। আমরা অ্যানুয়ালটা একাডেমিতেই করি, বাইরে বিভিন্ন জায়গাতেও শো হয়। বাইরে বলতে লন্ডনেও শো হচ্ছে, আমেরিকাতেও হয়েছে, এখানেও দিল্লি, কলকাতা, বোম্বে, মাদ্রাস সর্বত্রই কাজ করেছি। কারণ দিল্লির একটা প্রিপারেশন চলছে, এরপরে দিল্লিতে করার কথা হচ্ছে আমাদের। আর আমার ছবি তো স্কুল পেন্টিং করেছি, স্কুল পেন্টিং করে মজা লাগছে, ভালো লাগছে আমার। স্কুল পেন্টিংয়ের সুবিধে যেটা, এটা রোল করে নিয়ে হ্যান্ডেল করা খুব সুবিধে, টাঙিয়ে দিলাম, ফ্রেম লাগে না, ওই জন্য করছি। আমি মলয় দত্ত। আমাদের গ্রুপের নাম কন্ট্রাইভেন্স। কন্ট্রাইভেন্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের হাতে গোনা যে কটি গ্রুপ আছে তার মধ্যে অন্যতম। 44তম বর্ষে যে বাৎসরিক চিত্র প্রদর্শনী হচ্ছে সেটা একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে 25 এপ্রিল থেকে শুরু হয়েছে, আর আজ 1 মে, আজকেই তার শেষ দিন। আমি যে বিষয় নিয়ে মূলত কাজ করি সেই বিষয়টা হচ্ছে ইন সার্চ অফ পিস, মানে শান্তির খোঁজে। বর্তমান পরিস্থিতিতে মানুষের যে ভাবাবেগ, যে দ্বন্দ্ব, যে যন্ত্রণা, সেইটা মেটানোর জন্য আমি আমার ক্যানভাসটাকে খুঁজে পেয়েছি, সেই জ্বালা যন্ত্রণা মেটানোর জন্য, এবং সেটা অবশ্যই রংতুলির মাধ্যমে। আর ছবি করতে যে জিনিসগুলো আমার নজরে আসে, প্রকৃতি, ফুল, পাখি, যেটা মানুষ একটু সামান্য শান্তির জন্য খুঁজে বেড়ায়, সেই খোঁজাটা আমার প্রকাশ পায় ছবির মাধ্যমে, এবং সেটা সঙ্গে রংতুলিকে নিয়ে। আপনারা দেখতে পাবেন ভগবান বুদ্ধ হাতে একটা পৃথিবীকে ধরে রেখেছেন, যে পৃথিবীটা স্বচ্ছতা, ট্রান্সপারেন্ট, তার কোনো রং নেই, ভিতরে রং প্রকাশ পাচ্ছে। আর সেই মনের খিদেটা আমি মেটাই আমি আমার বিষয় দিয়ে। তাই আগামী দিনে আরও এই কাজ করে আমি এগিয়ে নিয়ে যেতে চাই, এবং সেটাই আমি করে থাকব। আমার নাম দীপঙ্কর মুখার্জি। আমি একজন আর্টিস্ট, ছবি আঁকি। আমি অ্যাক্রেলিকে বেশিরভাগটাই ছবি আঁকি, অ্যাক্রেলিক আর পেন অ্যান্ড ইঙ্কে ছবি করি মেনলি। এই দুটো মিডিয়ামই আমি কাজ করি। এখানে আমার যা উপস্থিত আছে সবই মিক্স মিডিয়া, অ্যাক্রেলিকেও করেছি, পেনও আছে, দুটো মিলিয়ে আমি এখানে ছবি করেছি। ছবির বিষয়বস্তু হচ্ছে মানুষ নিয়ে করা, মানুষের মন, মানুষের জীবনযাত্রা, সেই ছোটোটা তার একটা ছোট্ট অংশ ধরে আমি এই ছবিগুলো তৈরি করেছি। এইটা হচ্ছে মেন বিষয় মানুষের মধ্যে। আর গ্রুপ আমি প্রথম থেকেই আছি, 44 বছরের এক্সিবিশনের 44 বছরই আমি এক্সিবিশন করে চালিয়েছি। আমাদের এখন বাইরের এক্সিবিশন সব মিললে আমাদের 65-70টা এক্সিবিশন হয়ে গেছে হবে, কিন্তু শুধু একাডেমিতেই আমরা এক্সিবিশন করেছি 40 বছর। 2 বছর বাদ গেছে করোনা, তা না হলে এটা 46 বছর হওয়ার কথা। এই হলো আমাদের গ্রুপের ইতিহাস, ছোট করে বললাম। এই হচ্ছে মেন ব্যাপার। তখন আমাদের আর্থিক অবস্থা একবারে সঙ্গীন, মানে ভীষণভাবে কষ্ট করে পয়সা জমিয়ে এক্সিবিশন করতাম। তখন গাড়ি করে আসতে পারতাম না, মুটের মাথায় করে ছবি নিয়ে চলে আসতাম। তখন ছিল সেটা 79 হবে, 79-এ আমরা স্টার্ট করি। সেই সময় সেই আর্থিক অবস্থায় এই ঘরটাতেই আমরা প্রথম এক্সিবিশন শুরু করি, এই ঘরটা দিয়ে। তখন অনেক কষ্ট করে করেছি, কিন্তু চালিয়ে গেছি। এই এত বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি, ধরে রেখেছি গ্রুপটাকে। এবার আমরা চলে যাওয়ার পর কী হবে জানি না, আমরা চেষ্টা করছি এখনও সবাইকে নিয়ে। আমরা জুনিয়র সেকশনকেও অনেক নিয়েছি, তার কারণ আমাদের পুরনো অনেক ছেড়েও গেছে, তারা অন্য নিজের সোলো কাজ এক্সিবিশন করে, তারা করছে। কিন্তু এই জুনিয়ররা নেওয়ার কারণ হচ্ছে আমাদের পরের প্রজন্ম একজন না থাকলে এটাকে কে টেনে নিয়ে যাবে।
সেই জন্যে আমরা বেশ কিছু জুনিয়র ছেলেকেও নিয়েছি। এখন আমরা 4জন সিনিয়র আছি আর বাদবাকি সবাই জুনিয়র আছে। নমস্কার, আমি শ্রীমন্ত দাস, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে BVA আর MBA করেছি। আমি এই গ্রুপে, আমাদের গ্রুপের নাম হচ্ছে কন্ট্রিভান্স, এই গ্রুপে জয়েন করেছি 2013-তে। তখন থেকে এত বছর ধরে রয়েছি গ্রুপে, এবং গ্রুপে প্রচুর বড় বড় গুণী শিল্পীদের সঙ্গে কাজ দিতে পারছি। আমি তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি এতদিন ধরে গ্রুপে রয়ে গেছি এটাও আমি তাদের কাছে কৃতজ্ঞ আর কি, তার জন্যে। এই হলো আমার গ্রুপের বিষয়ে কথা। আর আমার পেন্টিংয়ের স্টাইল আমি মেনলি ফেস নিয়ে করি। মানুষের যে ভিতরের অভিব্যক্তি, যাই বলুন, মুখে তার কিছু না কিছু প্রভাব পড়ে। তো আমার মেন বিষয়টাই হলো ফেস। তো এবং সবতেই নারী চরিত্রই বেশি উঠে আসে, বিভিন্ন পৌরাণিক চরিত্র বা সাধারণ জীবনের কিছু চরিত্র, এসবই আমার ছবির মধ্যে ফুটে ওঠে বারবার করে। আমি অয়েল মাধ্যমে এবং অ্যাক্রিলিক মাধ্যমে ছবি আঁকি, এবং মেনলি ক্যানভাসেই ছবি আঁকি। মাঝে মাঝে মিক্সড মিডিয়াও করি, বা পুরো অ্যাক্রিলিকেও করি, পুরো অয়েলেও করি। তো এইবারের এক্সিবিশনে আমার সব অ্যাক্রিলিকেই ছবি রয়েছে। এই প্রদর্শনীটি আপনারা দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বং দর্পণ, বিনোদন সবার জন্য।